নারায়ণগঞ্জ টু চাঁদপুর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আছি লঞ্চ ঘাটে, লঞ্চের উপরে। তো ফাইনালি আমাদের লঞ্চটা ছেড়ে দিল। তো আমরা এখন চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা চাঁদপুর মোহনপুরে যাচ্ছি। আমাদের এক মামা, উনি খুবই অসুস্থ। তো আমি সবাইরে বলবো মামার জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। তো আপনারা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ শীতলক্ষা ব্রিজ, অনেকেই কয়লা ব্রিজ নামও চিনেন। তো 5 নাম্বার ঘাট থেকে শুরু করে আমরা মোহনপুর মিনি কক্সবাজার পর্যন্ত আমরা কিভাবে গেলাম, আসল বিষয়, আর ওখানে গিয়ে আমরা কি করলাম, এগুলি কিন্তু সব কিছু আমার এই ভিডিওতে তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য। আর যারা লঞ্চে ভ্রমণ করেন নাই, তাদেরকে আমার পক্ষ থেকে লঞ্চে ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল। তো লঞ্চে ভ্রমণ করতে কিন্তু খুবই ভালো লাগে, যারা ভ্রমণ করছেন তারা একমাত্র জানেন, এক কথায় অসাধারণ। তো আমি এখন একটু লঞ্চের সামনে গেলাম। প্রচুর পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। তো লঞ্চের সামনে থাকলে কিন্তু বাতাসটা বেশি লাগে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমার শরীরে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস লাগতেছে, আর এমন বাতাস মানে বলার বাইরে। মাথা আমার অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। দেখছেন কি সুন্দর ভিউ। তো যারা লঞ্চে ভ্রমণ করেন নাই, তাদেরকে আমার অনুরোধ রইল, একবার হলেও আপনারা লঞ্চে ভ্রমণ করে দেখতে পারেন। তো এখন রাসেল ভাই লঞ্চের মাথায় গেছে, দেখতে পাচ্ছেন, উনি আমার বন্ধু রাসেল ভাই। রাসেল ভাইয়ের মনটা আজকে খুবই ভালো। মাই দেখতে পাচ্ছেন একটি শিপ গেল ট্রলার, মনে হইলো যেন ট্রলারের সাথে এই লঞ্চটা বাড়ি খাবো খাবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। তো আসলে লঞ্চটা কত স্পিডে চলতেছে, আপনারা পানির দিকে একটু লক্ষ্য করেন, বুঝতে পারবেন কতটা স্পিড। দেখতে পাচ্ছেন বাতাসে আমার চুল মনে হয় পুরো উড়ে আর নিয়ে যাইবো এমন ভাব। এই ট্রলারটা আবার কি করে? এটা দেখি কাছে চাপতাছে, বুঝলাম না এটা কি করতেছে। কোনো দুর্ঘটনা না তো? মাই গড। তো গাইজ, বিশ্বাস করেন, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম মনে হয় কোনো দুর্ঘটনা হবে। তো এখন দেখি লঞ্চের থেকে ট্রলারে 2 জন লোক উঠে ওনাদেরকে পার করে নিয়ে যাচ্ছে। তো আমি প্রথমেই খুব ভয় পেয়ে গেছিলাম। তো ছাদের উপর থেকে এখন আমি নিচে যাচ্ছি, আপনারা দেখেন। তো দেখতে থাকেন নিচের পরিবেশটা কিরকম, লঞ্চের ভিতরে মানুষ কিভাবে যাতায়াত করে দেখেন। তো আমি এখন একতলা যাইতাছি আপনাদেরকে নিচের পরিবেশটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ। তো আমরা হালকা পাতলা কিছু মুড়ি খাইলাম। তো যারা যারা লঞ্চে মোহনপুর মিনি কক্সবাজার আসতে চান, তাদেরকে বলছি 5 নাম্বার লঞ্চ ঘাট থেকে মিনি কক্সবাজার যেতে মাত্র 100 থেকে 150 টাকা লঞ্চের টিকিট নেবে। তো আপনারা চাইলে আসতে পারেন। আমার এই ভিডিওটা খুবই লম্বা হয়ে গেছে, সেজন্য পুরোপুরি দেখাতে পারলাম না। তো দ্বিতীয় পার্টটা সবার দেখার জন্য অনুরোধ রইল।